বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জুয়েল হোমিও হল। আজ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো নাকের ভিতরে চুলকানি। দেখেন এভরিওয়ান, এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। চুলকানি একটি চর্মরোগ। এই রোগ আমাদের মাঝে সকলেরই কম বেশি দেখা দেয়। ইয়া হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে। এর মাঝে দেখা যাচ্ছে অনেক সময় আমাদের মাঝে হিউম্যান বডিতে নাক দিয়ে যদি হঠাৎ আমাদের ধুলোবালু প্রবেশ করে, এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই চুলকানি রোগটি হতে পারে। আবার দেখা যাচ্ছে যে অত্যধিক পরিমাণে যদি আমাদের বডিতে ঠান্ডা লাগে, এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই চুলকানি রোগটি হতে পারে। এবং বিভিন্ন খাবার থেকেও আমাদের মাঝে এই নাকের ভিতর চুলকানি রোগটি হতে পারে। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে যে চিকিৎসা গ্রহণ করতে পারি। যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির যদি নাকের ভিতরে যদি চুলকানি হয় এবং প্রচুর চুলকায় এবং ব্যথা করে এবং অনেকটা দেখা যাচ্ছে যে কাটার নেই, জলা ভাব থাকে, এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে একটি প্রশংসনীয় ওষুধ সেবন করতে পারি। সেটা হলো আটিকা ইউনেস মাদার। আমরা 10 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে আমাদের নাকে যদি প্রচুর চুলকায় এবং ব্যথা করে এবং দেখতে অনেকটা গোলাপি রঙের হয় এবং প্রচুর জলে, এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো অ্যাপেসমেলো 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি খেতে পারি। সেটা হলো ফেরামপস 6 4 টাকা করে চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে যে নাকের ভিতর যে চুলকানি যে রোগ, সেটা আস্তে আস্তে কমে যাবে এবং আমাদের মাঝে সুস্থতা ফিরে আসবে। এবং আমরা অবশ্যই যে বিষয়গুলো খেয়াল রাখবো সেটা হলো আমাদের নাক দিয়ে যেন অবশ্যই ধুলোবালু প্রবেশ না করে এবং আমাদের বডিতে যেন হঠাৎ বেশি পরিমাণে যদি ঠান্ডা না লাগে সেদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং পাশাপাশি আমরা যেগুলো খাবার খেলে আমাদের নাকে চুলকানি হয় বা বডিতে চুলকানি আসে, সেইগুলো খাবার অবশ্যই আমরা পরিহার করব। এতে করে আমাদের মাঝে সুস্থতা ফিরে আসে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।